ওকে, দেখো, আমি যে টপিকটা শুরু করতে চেয়েছিলাম, যে টপিকটা নিয়ে ডিসকাস করতে চেয়েছিলাম সেটা হচ্ছে ভেক্টর। ওকে, শুনতে পাচ্ছ সবাই? হ্যালো? ওকে, সো ভেক্টরের যে ডেফিনেশন তোমরা অনেকবার পড়েছো, ঠিক আছে? আমরা ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোকে দুটো ভাগে ভাগ করতে পারি, একটাকে স্কেলার বলি, একটাকে ভেক্টর বলি। ওকে, অনেকবার এগুলো পড়েছো তোমরা। ওকে, সো আমি জাস্ট ভেক্টরের ডেফিনেশনে যাচ্ছি। ভেক্টরের ডেফিনেশন কি? আহ, যে যে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি যখন তাকে এক্সপ্রেস করার জন্য আমাদের কি দরকার, যেমন ভ্যালু বা ম্যাগনিটিউড দরকার, ঠিক তার সাথে সাথে কি দরকার, ডিরেকশন দরকার। ওকে, সেই ধরনের ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোকে আমরা কি বলি, ভেক্টর বলি। এটা অনেকবার পড়েছে, তাই তো? এখানে কোনো ধরনের কোনো কিছু কনফিউশন নেই। এবার আমি যেগুলো বেসিক প্রপার্টিগুলোতে দেখছি, এই ভেক্টরগুলোতে মানে দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ ভেক্টরস। বিভিন্ন ধরনের ভেক্টর আছে। সেই ভেক্টরগুলো আমরা প্রথমে দেখব যে কি কি ধরনের ভেক্টর, এবং এই ভেক্টরগুলো কিরকম, এদের ডেফিনেশনগুলো কিরকম। সাপোজ আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি যে জিরো ভেক্টর বা নাল ভেক্টর কাকে বলে, কেউ বলতে পারবে? জিরো ভেক্টর বা নাল ভেক্টর, টাইপস অফ ভেক্টর, টাইপস অফ ভেক্টর। So zero vector means the vector which have the zero magnitude. ওকে, এবার কোনো একটা ভেক্টরের যদি জিরো ম্যাগনিটিউড হয়, তাহলে সেই ভেক্টরটার ডিরেকশনটাও একটা আনসার্টেনটি, মানে তার কোনো ঠিক নেই কোন দিকে হবে। ওকে, সো ইউ ক্যান সে দ্য ভেক্টর which does not have any magnitude and as well as any direction. That kind of vectors are called zero vector or null vector. Okay, so null vector, that means the magnitude is zero. You can say when the magnitude is zero, so there will be obviously a uncertainty in the direction. মানে যদি ম্যাগনিটিউডটা জিরো হয়ে যায় তাহলে কিন্তু কি হবে, তাহলে ডিরেকশনটাও একটা আনসার্টেনটির মধ্যে থেকে যাবে। ওকে, হ্যালো, এখন শোনা যাচ্ছে? ভয়েস কাটা কাটা আসছে। ওয়েট 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 ওয়েট। হ্যালো, এবার ঠিক শোনা যাচ্ছে? Yes, হ্যালো, yes, sir. এখন কি ঠিক মতো শোনা যাচ্ছে? Yes, sir. ওকে, ওকে, সো জিরো ভেক্টরকে আমরা এভাবে ডিফাইন করছি। এবার আমি যদি তোমাদেরকে বলি ইউনিট ভেক্টর কি জিনিস, With magnitude is one. so unit vector means the vectors which magnitude is unity or 1. Okay, that kind of vector is called unit vector. মানে simply you can say that the magnitude is 1. Okay, magnitude is 1 or unity. That's why these vectors are called what? Unit vectors. Now দেখো, ইউনিট ভেক্টরকে আমরা একটু এলাবোরেটলি ডিসকাস করব। দেখো, যে কোনো একটা ভেক্টরকে, সাপোজ দিস ইজ এ লাইন সেগমেন্ট। ওকে, সো দিস ইজ দ্য ওয়ে টু এক্সপ্রেস এ ভেক্টর। এই ভেক্টরটা সাপোজ ধরো এ, একটা লাইন সেগমেন্টের মধ্যে যখন আমরা অ্যারো দিই তখন সেটাকে আমরা কি করি, একটা ভেক্টর হিসাবে এভাবে এক্সপ্রেস করি। ওকে, এবার সাপোজ আমার কাছে একটা ভেক্টর আছে এ। ওকে, এবার এই ভেক্টরটার আমি ইউনিট ভেক্টর বের করতে চাই। ওকে, এবার দেখো, ম্যাগনিটিউড 1, ইউনিটি, বাট অবভিয়াসলি দিস হ্যাজ এ ডিরেকশন, একটা ডিরেকশন থাকবেই, তাই তো?
একটা পার্টিকুলার ডিরেকশন থাকবে ইউনিট ভেক্টরে। এবার যে কোনো একটা ভেক্টরের জেনারেল ভেক্টরে তোমাকে র্যান্ডম একটা ভেক্টর দিয়ে দিয়েছে, ওকে, তোমাকে একটা র্যান্ডম ভেক্টর দিয়ে দিয়েছে, সাপোজ এ ভেক্টর। এই ভেক্টরটা তোমাকে বের করতে বলেছে ফাইন্ড দ্য ইউনিট ভেক্টর অফ দ্য ভেক্টর এ। কোশ্চেনটা কি বোঝা গেল আমার? Yes, sir. ওকে, তোমাদেরকে একটা ভেক্টর দেওয়া আছে এ, এই ভেক্টরটার ইউনিট ভেক্টর বের করতে বলছে। সো কিছু একটা রুলস আছে টু ফাইন্ড দ্য ইউনিট ভেক্টর, ওকে। সো ইউনিট ভেক্টর বের করার নিয়ম হচ্ছে সিম্পলি ইউনিট ভেক্টরকে আমরা ডিনোট করি সেই ভেক্টরের যে কোনো, সাপোজ এর ইউনিট ভেক্টর, সেটাকে ক্যাপ দিয়ে লিখি, এ ক্যাপ, লাইক দিস, এ ক্যাপ, দিস রিপ্রেজেন্টস দ্য ইউনিট ভেক্টর অফ এ। অথবা বি ক্যাপ, যদি বি এর ইউনিট ভেক্টর বলি তাহলে আমরা বি ক্যাপ এভাবে রিপ্রেজেন্ট করি, ওকে। ওকে, তো সাপোজ আমরা এ ভেক্টরের ইউনিট ভেক্টর বের করছি, অর্থাৎ এ ক্যাপ, উই ওয়ান্ট টু ফাইন্ড এ ক্যাপ, আমরা এ ক্যাপ বের করতে চাই। তাহলে এ ক্যাপ বের করার ফর্মুলা কি হচ্ছে, ভেক্টর এ ডিভাইড বাই মেইন ভেক্টর, ওকে, মেইন ভেক্টর ডিভাইড বাই মডিউলাস অফ দ্য ভেক্টর। ওকে, মেইন ভেক্টর, দ্যাট মিনস যে ভেক্টরটার আমরা বের করব ইউনিট ভেক্টর, সেই ভেক্টরটা ডিভাইড বাই হচ্ছে সেই ভেক্টরের ম্যাগনিটিউডটা, সেই ভেক্টরের ম্যাগনিটিউড। এবং ম্যাগনিটিউডকে আমরা কি করে লিখি, মডিউলাস দিয়ে লিখি, মডিউলাস অফ ই। সো ইউনিট ভেক্টরের আমরা ফর্মুলা তাহলে কিভাবে লিখতে পারি, যে কোনো একটা ইউনিট ভেক্টর, যে কোনো একটা র্যান্ডম ভেক্টরের যদি ইউনিট ভেক্টর আমাদেরকে বের করতে বলে, তাহলে ইউনিট ভেক্টর উইল বি লাইক দিস, মেইন ভেক্টর, ওকে, মেইন ভেক্টর ডিভাইডেড বাই ম্যাগনিটিউড অফ দ্যাট ভেক্টর। বোঝা গেল কি তোমাদের? বুঝতে পারলে সবাই? ম্যাগনিটিউড অফ দ্য গিভেন ভেক্টর। ইজ ইট ক্লিয়ার টু অল? রেসপন্স Yes, করো। sir. হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, রেসপন্স না করলে কি করে বুঝবো বলো? বুঝতে না পারলেও বলতে হবে যে বুঝিনি। ওকে, নাও সো দিস ইজ দ্য ওয়ে উই ক্যান ফাইন্ড, এইভাবে আমরা একটা ইউনিট ভেক্টর বের করতে পারি যে কোনো একটা র্যান্ডম ভেক্টর। এক্সাম্পল দেখবো একটা, ওকে। সাপোজ দেখো একটা ভেক্টরকে, সাপোজ একটা ভেক্টর আছে, দেখো এইভাবে এক্সপ্রেশনটা, একটা ভেক্টর আছে এ, and that vector is like in this way, 2 I cap plus 3 j cap, okay। এটা একটা ভেক্টর আছে, I cap and j cap কি জিনিস, এগুলো হচ্ছে ইউনিট ভেক্টর, হ্যাঁ। এবার এই ভেক্টরটার, এ ভেক্টরটার ডিরেকশনে আমি কি বের করতে চাই, ইউনিট ভেক্টর, ওকে। এই ভেক্টরটা দেওয়া আছে, নাও ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য ইউনিট ভেক্টর along the direction along a, along simply a, ওকে। মানে এ ভেক্টরের দিকে, এ ভেক্টর যে ডাইরেকশনে আছে সেই ডাইরেকশনে আমাকে একটা কি বের করতে হবে, ইউনিট ভেক্টর। সো অ্যাট ফার্স্ট আমাদেরকে কি বের করতে হবে, কি আছে, ভেক্টর, মেইন ভেক্টর এ ডিভাইডেড বাই মডিউলাস অফ এ, মানে ম্যাগনিটিউড অফ দ্য ভেক্টর এ। সো ম্যাগনিটিউড কি করে বের করি, কেউ বলতে পারবে কি Yes, করে? sir. Root over of হ্যাঁ, uh, 2 square plus 3 2 square. square plus 3 square. yes, 2 square plus 3 square, okay. So this will be the magnitude of a, so this will be 4 plus 9, so this is under root 13, okay. So this is the magnitude. Now when we will find a cap, that means unit vector along a, so a cap will be like this, vector a divide by modulus of a, এটা তাই তো?
তাহলে আমরা এবার ভেক্টর এ ভেক্টরের ভ্যালুটা বসিয়ে দেবো। এ ভেক্টরের ভ্যালু কি ছিল? 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, নিচে হচ্ছে ম্যাগনিটিউড। ম্যাগনিটিউড কত? √13। সো এই যে নতুন ভেক্টরটা পেলাম, দিস ভেক্টর ইজ দ্য ইউনিট ভেক্টর অ্যালং দ্য ডিরেকশন এ। কথাটা বোঝা গেল? ইজ দ্যাট ক্লিয়ার টু অল? Yes, sir. ওকে, Yes, sir. Yes, sir. ওকে। সো সিমিলারলি তোমাকে যে কোনো ধরনের কোশ্চেন দিতে পারে। ওকে, সিমিলারলি এবার সাপোজ এটা বাড়িতে ট্রাই করবে। আমি একটা ভেক্টর দিচ্ছি। ওকে, কপি দিস, এটাকে কপি করো। সাপোজ দিস ভেক্টর ইজ গিভেন টু ইউ 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। ওকে, দিস ভেক্টর ইজ গিভেন টু ইউ, এই ভেক্টরটা তোমাদেরকে দেওয়া আছে। এবার তোমাকে বের করতে বলছে ফাইন্ড দ্য ইউনিট ভেক্টর অ্যালং এ। ফাইন্ড দ্য ইউনিট ভেক্টর along A. Okay, so try this. এটা বাড়িতে ট্রাই করো। ওকে, এবার দেখো, এবার যে জিনিসটাতে আমরা যাচ্ছি, আর দুটো কয়েকটা টাইপস আমি বলবো। এবার দেখো, টাইপস অফ ভেক্টরের মধ্যে আর একটা টাইপস আমরা দেখবো, পাবো আর কি নেক্সট, যেগুলোতে আমরা স্টাডি করবো নেক্সট ভেক্টরের ইয়েগুলো, জিনিসগুলো। এবার দেখো, কো ইনিশিয়াল ভেক্টরস। একটা হচ্ছে কি কো ইনিশিয়াল ভেক্টর। ওকে, সো দেখো কো ইনিশিয়াল, ইনিশিয়াল কথাটার মানে কি, যে পয়েন্ট থেকে শুরু হচ্ছে সেই পয়েন্টটাকেই আমরা ইনিশিয়াল পয়েন্ট বলি, তাই না? যে কোনো একটা মুভমেন্ট অথবা যে কোনো একটা যখন রান হচ্ছে, 100 মিটার রান অথবা 400 মিটার রান, তখন আমরা কি যে পয়েন্টটা থেকে শুরু হয় তার সেটাকে কি বলি? ইনিশিয়াল পয়েন্ট বলি, তাই তো? তো কো ইনিশিয়াল ভেক্টর হচ্ছে সেই ধরনের ভেক্টরগুলো, সাপোজ দুটো ভেক্টর আছে, এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর, তাদের যে অরিজিনটা, ইনিশিয়াল পয়েন্টটা হচ্ছে সেম। অর্থাৎ এই পয়েন্ট থেকে, সাপোজ দিস পয়েন্ট ইজ পি, এই পি পয়েন্ট থেকেই দুটো ভেক্টর অরিজিন হয়েছে, একটা এ ভেক্টর, একটা বি ভেক্টর। ওকে, তাহলে এই এ অ্যান্ড বি, এই দুটো ভেক্টরকে আমরা কি বলবো? দ্যাট এ অ্যান্ড বি ভেক্টর আর কো ইনিশিয়াল ভেক্টর। কথা বোঝা গেল? সো এ অ্যান্ড বি ভেক্টরকে আমরা কি বলবো? কো ইনিশিয়াল ভেক্টর। তোমরা রেসপন্স করছো না কেউ, বোঝা যাচ্ছে কি? Yes, sir. হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ওকে, এবার দেখো, এবার বলছি কো লিনিয়ার, কো ইনিশিয়ালের মতো বলছি কো লিনিয়ার ভেক্টরস। ওকে, কো লিনিয়ার। সো কো লিনিয়ার ভেক্টর, এটা কি ধরনের ভেক্টর? কো লিনিয়ার ভেক্টর হচ্ছে যে ভেক্টরগুলো প্যারালাল টু ইচ আদার, অর্থাৎ এদের ডিরেকশন গুলো একই দিকে, প্যারালাল টু ইচ আদার। সে ম্যাগনিটিউড এক একটার এক এক রকম হতে পারে। সাপোজ এই একটা ভেক্টর এ, এই একটা ভেক্টর বি, এই একটা ভেক্টর সি, এই একটা ভেক্টর ডি। ওকে, এ বি সি ডি, তাদের ম্যাগনিটিউড ডিফারেন্ট, বাট দে আর প্যারালাল টু ইচ আদার। ওকে, একটা আরেকটার সাথে কি প্যারালাল। কথা বোঝা যাচ্ছে? যখন দেখব যে আমরা এই ধরনের প্যারালাল ভেক্টর, অনেকগুলো ভেক্টর, এদেরকে একসাথে আমরা কি বলবো? দ্যাট অল দ্য ভেক্টরস আর কোলিনিয়ার। ওকে, অল দ্য ভেক্টরস আর কোলিনিয়ার। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, লাস্টলি একটা টাইপ দেখবো, যে কখন দুটো ভেক্টরকে আমরা ইকুয়াল ভেক্টর বলবো। ইকুয়াল ভেক্টর আর সমান ভেক্টর, দুটো ভেক্টরকে আমরা ইকুয়াল কখন বলবো? ইকুয়াল ভেক্টর when two vector will be called as equal vector. Wait, wait 1 minute. ওকে, সো ইকুয়াল ভেক্টর আমরা তখনই বলবো যখন দুটো ভেক্টর, সাপোজ এই একটা ভেক্টর আছে এ অ্যান্ড এখানে আর একটা আলাদা ভেক্টর আছে বি।
এই দুটো ভেক্টরকে আমরা ইকুয়াল ভেক্টর তখনই বলবো যখন এদের ম্যাগনিটিউড ইকুয়াল হবে। ম্যাগনিটিউড কি হবে? ইকুয়াল হবে, অ্যান্ড তাদের ডিরেকশনও কি সেম ডিরেকশনে থাকবে। ডিরেকশন উইল অলসো বি সেম। তখন সে ধরনের দুটো ভেক্টরকে আমরা বলতে পারি যে এই দুটো ইকুয়াল ভেক্টর, এ ইকুয়াল টু বি। ইজ দ্যাট ক্লিয়ার টু অল? Yes, sir. ওকে। একটা ভেক্টরকে আরেকটা ভেক্টরের নেগেটিভ ভেক্টর আমরা কখন বলতে পারি? when we can say negative vector of a vector, নেগেটিভ ভেক্টর। স্যার একটা ডিরেকশনে যখন অপোজিট ডিরেকশন হবে, যখন ডাইরেকশনটা অপোজিট হবে। Okay, so magnitude will be equal but the direction is opposite. That means suppose A is in this direction and B is in this direction. So in this case we can say that vector A, এই কেসে আমরা বলতে পারি যে ভেক্টর A is equal to minus of vector B. ওকে, তাহলে এখানে কি হলো? এখানে যে A ভেক্টরটা হলো, A ভেক্টরটা হচ্ছে নেগেটিভ অফ B ভেক্টর। ওকে, সো এই ধরনের কিছু টাইপস আছে ভেক্টর যেগুলো আমরা ইন ফিউচারে পাবো। ওকে, সো এবার দেখো, আচ্ছা আমি তোমাদেরকে কতগুলো ভ্যালু দিচ্ছি। এই ভ্যালুগুলো দেখে, এই মেজারমেন্টগুলো দেখে আমাকে বলতে হবে যে এগুলো স্কেলার কোয়ান্টিটি না ভেক্টর কোয়ান্টিটি। ওকে, আমি তোমাদেরকে কিছু মেজারমেন্ট দিচ্ছি। ওকে, সেই মেজারমেন্টগুলো দেখে তোমাদেরকে বলতে হবে যে এগুলো স্কেলার কোয়ান্টিটি না ভেক্টর কোয়ান্টিটি। ওকে, আমি দিচ্ছি একটা মেজারমেন্ট 5 সেকেন্ডস। হোয়াট উইল বি দিস? স্কেলার কোয়ান্টিটি। হ্যাঁ, 1000 সেন্টিমিটার কিউব। ভেক্টর কোয়ান্টিটি। স্যার কেন কেন? স্যার এটা ভলিউম তো স্যার। ভলিউম কি ভেক্টর হয়? নো নো, उसका डायरेक्शन है। ভলিউম কি ভেক্টর কোয়ান্টিটি? नो नो। This is a scalar না না quantity. না। Okay, this is a scalar quantity. Now I'm giving you 20 meter per second. ভেক্টর কোয়ান্টিটি। স্যার ভেক্টর কোয়ান্টিটি। ঠিক ঠিক করে বলো, ঠিক করে বলো। স্কেলার স্যার। এটা আমি কি লিখেছি? স্পিড লিখেছি কিন্তু নট ভেলোসিটি। হ্যাঁ, যখন ভেলোসিটি লিখবে, যখন ভেলোসিটি দেওয়া থাকবে তখন 20 মিটার পার সেকেন্ড একটা পার্টিকুলার ডিরেকশন দেওয়া থাকবে, টুয়ার্ডস নর্থ অর টুয়ার্ডস সাউথ অর টুয়ার্ডস ইস্ট অর টুয়ার্ডস ওয়েস্ট, লাইক দিস। ওকে, এটা হচ্ছে ভেলোসিটি। কথা বোঝা গেল? ওকে, সো দিস ইজ স্পিড, দিস উইল বি স্কেলার কোয়ান্টিটি, অ্যান্ড এটা যদি দেওয়া থাকে যে 20 মিটার পার সেকেন্ড টুয়ার্ডস ইস্ট, তাহলে এটা ভেলোসিটি হবে, অ্যান্ড দিস উইল বি, এটা কি হয়ে যাবে? এটা একটা হয়ে যাবে ভেক্টর কোয়ান্টিটি। ওকে, এবার আমি দিচ্ছি 10 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এটা কি ধরনের কোয়ান্টিটি হবে? 10 গ্রাম পার সেন্টিমিটার কিউব। স্যার স্কেলার স্যার। নাও দিচ্ছি আমি 10 নিউটন। 10 নিউটন ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর কোয়ান্টিটি। ওকে, কি ফিজিক্যাল কোয়ান্টিটি লিখছি? এটা এটা কার ভ্যালু লিখেছি? ফোর্সের তো স্যার একক নিউটন। হ্যাঁ, সো ফোর্সের ভ্যালু লিখেছি এটা, তাই না? একটা কোনো একটা ফোর্সের ভ্যালু লিখেছি আমি। এবার ফোর্স কি ধরনের কোয়ান্টিটি? ফোর্স হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। ওকে, সো দেখো এবার আমি একটা ডায়াগ্রাম ড্র করছি। ওকে, এই ডায়াগ্রাম দেখে তোমাদেরকে বলতে হবে কোনটা কি ধরনের ভেক্টর, কোলিনিয়ার না কো ইনিশিয়াল না ইকুয়াল ভেক্টর। ওকে,
ওকে, আমি এই ভেক্টরটার নাম দিচ্ছি এ ভেক্টর, এই ভেক্টরটার নাম দিচ্ছি সি ভেক্টর, এই ভেক্টরটার নাম দিচ্ছি বি ভেক্টর, এই ভেক্টরটার নাম দিচ্ছি ডি ভেক্টর। ওকে, এবার আমাকে বলো এই যে এখানে চারটা ভেক্টর আছে, এই চারটা ভেক্টরের মধ্যে এই দুটোর ভ্যালু ইকুয়াল, হ্যাঁ এই দুটোর ম্যাগনিটিউড ইকুয়াল, এই লাইনটা এই লাইনটা, এটা আমি বলে দিচ্ছি সাপ্লাই। ওকে, এবার আমাকে বলো এখানে চারটা ভেক্টর দেখতে পাচ্ছি তাই না, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর অ্যান্ড ডি ভেক্টর, তাই তো? এবার আমাকে বলো এখানকার মধ্যে কো ইনিশিয়াল ভেক্টর কি আছে? যদি থাকে তাহলে কো ইনিশিয়াল ভেক্টর কোন দুটোকে বলবো? কো ইনিশিয়াল ভেক্টর এ আর বি, এ এন্ড বি, বি এন্ড সি। স্যার বি সি। হ্যাঁ, কারণ কো ইনিশিয়ালের ডেফিনেশনটা মনে করে দেখো, কো ইনিশিয়াল ভেক্টর হচ্ছে যে দুটো ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট অর্থাৎ অরিজিন সেম। তাহলে বি ভেক্টর যদি আমরা দেখি, দেখো বি অ্যান্ড সি ভেক্টর দুটো ভেক্টরই এখান থেকে ইনিশিয়েট হয়েছে, এখান থেকে একটা এদিকে গেছে, একটা এদিকে গেছে। সো কো ইনিশিয়াল ভেক্টরের কথা বললে হবে বি ভেক্টর অ্যান্ড সি ভেক্টর। কথা বোঝা গেল? সবাই বুঝতে পারলে? হুম। এবার যদি আমি তোমাদেরকে বলি, হ্যাঁ স্যার। হ্যাঁ কো লিনিয়ার ভেক্টরস এখানে কোনটা? কো লিনিয়ার ভেক্টরস কোনগুলো? কো লিনিয়ার ভেক্টরস, এসি ভেক্টর, হ্যাঁ এসি, এ সি ডি, এসি ডি। হ্যাঁ, এ সি অ্যান্ড ডি কে আমরা বলতে পারি। ওকে, কিন্তু ডি কে বলবো না এখানে এই কারণে, ডি এর ডিরেকশনটা অপোজিট দিকে আছে। হ্যাঁ, ডি কে বলবো না, শুধুমাত্র এ অ্যান্ড সি কেই বলবো। এটাকে বলতাম, কখন বলতাম? যদি এর ডিরেকশনটা এই দিকে হতো। কথা বুঝছো? প্যারালালি অবশ্যই, বাট আমরা ডিরেকশনের জন্য এটাকে আমরা বলবো না, অ্যাভয়েড করবো, শুড অ্যাভয়েড। এবার ইকুয়াল ভেক্টরস এর কথা যদি আমি বলি, যে এখানে ইকুয়াল ভেক্টরস যদি থাকে তাহলে বলো ইকুয়াল ভেক্টরস কি? ইকুয়াল ভেক্টরস, এসি ভেক্টর, হ্যাঁ এসি ভেক্টর আর সি ভেক্টর। হ্যাঁ, এ ভেক্টরস আর সি ভেক্টরস হচ্ছে ইকুয়াল ভেক্টরস। ওকে, সো এভাবে কিন্তু কোশ্চেন হতে পারে আর কি, হয়। এবার দেখো, এবার আমরা যেটাতে চলে যাচ্ছি সেটা হচ্ছে ভেক্টর আলজেব্রা। অর্থাৎ আমরা স্কেলার যখন আমরা যখন নাম্বার নিয়ে যোগ বিয়োগ করি, যোগ বিয়োগ গুণ ভাগ, তো সেগুলো জেনারেল আলজেব্রা মেনে চলে, মানে জেনারেল বীজগণিত মেনে চলে, যেটাকে আমরা বীজগণিত বলি, যেটা ছোটবেলা থেকে শিখে আসছি, যে 2+3 5 হয়, 5+2 7 হয়। এই জেনারেল যে বীজগণিতটা, আলজেব্রাটা, সেটা কিন্তু ভেক্টরের ক্ষেত্রে প্রযোজ্য হয় না। ওকে, সেই সাধারণ বীজগণিত দিয়ে ভেক্টরের যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো আমরা করতে পারি না। তার জন্য ভেক্টরের জন্য আলাদা আলজেব্রা ইনক্লুড করা হয়েছে, আলাদাভাবে বীজগণিত লেখা হয়েছে। ওকে, তো সেই আলজেব্রাগুলো এখন আমাদের জানতে হবে, অনেকেই তোমরা হয়তো পড়েছো আগে। সো এই ভেক্টর আলজেব্রার মধ্যে প্রথমেই আমরা দেখব ভেক্টর আলজেব্রা। ভেক্টর আলজেব্রা, ওকে, এটা অনেক বইয়ে এখানে জি লেখে, ঠিক আছে, স্পেলিংটাতে জি লেখে, অনেকে জেড লেখে। ওকে, সো সেটা কন্ট্রোভার্সিয়াল, এটা কোনো ব্যাপার না। ওকে, এবার দেখো প্রথমেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে ভেক্টর অ্যাডিশন দেখব। ভেক্টর অ্যাডিশন, দুটো ভেক্টরের যোগ কি করে করব, ভেক্টর অ্যাডিশন। ওকে, সো সাপোজ দুটো ভেক্টর আছে, একটা ভেক্টর আছে এ ভেক্টর এই ডিরেকশন, আর একটা ভেক্টর আছে বি ভেক্টর এই ডিরেকশন। ওকে, এই দুটো ভেক্টরকে আমরা কি করতে চাই? যোগ করতে চাই, অ্যাড করতে চাই, সাম করতে চাই। ওকে, তো তার জন্য কি করতে হবে? অ্যাট ফার্স্ট এই দুটো ভেক্টরকে এমন ভাবে ড্র করতে হবে যে এ ভেক্টরটা যেখানে শুরু হবে, সে সরি, এ ভেক্টরটা যেখানে শেষ হবে সেখান থেকে যেন পরের বি ভেক্টরটাকে আমরা শুরু করি। দেখো, এটা যদি এ ভেক্টরকে আমি এভাবে ড্র করি, এখানে শেষ হলো, এবার এখান থেকে বি ভেক্টরকে আমি ড্র করছি, এখানে শেষ হলো এ ভেক্টরটা, এইভাবে বি ভেক্টরটা আমি ড্র করছি। সো এই এ এন্ড বি ভেক্টরকে এভাবে ড্র করি। তারপরে কি করব?
দুটো সাইড পেলাম, আর একটা সাইড আমরা কমপ্লিট করে দিব, অর্থাৎ একটা কমপ্লিট ট্রায়াঙ্গেল ফর্ম করব। কি করব? একটা কমপ্লিট ট্রায়াঙ্গেল ফর্ম করব। ওকে, এবং যার ডিরেকশনটা কোন দিকে নেব? যার ডিরেকশনটা হচ্ছে ও, আর এই যে ফার্স্ট ভেক্টরটা ছিল সেটার সাথে একটা ইনিশিয়াল ভেক্টর নিতে হবে। ওকে, ইনিশিয়াল মানে সেখান থেকেই যেন ওর অরিজিন। ওকে, এ ভেক্টর যেদিকে ডিরেক্টেড থাকবে এই নিউ ভেক্টরটা এই দিকে ডিরেক্টেড থাকবে। ওকে, নাও এবার দেখো, তাহলে এই যে নতুন ভেক্টর সি, এটাই হবে সাম অফ দ্য টু ভেক্টর। সো সাম, এই সি ভেক্টরটা কি হবে? সিম্পলি এ প্লাস বি। এই যে এই ওয়েটা টু সাম অর টু অ্যাড দ্য টু ভেক্টরস, দুটো ভেক্টরকে যোগ করার যে এই প্রসেসটা, এটা হচ্ছে ট্রায়াঙ্গেল ল ফর ভেক্টর অ্যাডিশন। হোয়াট ইজ দিস? দিস ইজ দ্য ট্রায়াঙ্গেল ল ফর ভেক্টর অ্যাডিশন, ফর ভেক্টর অ্যাডিশন। আমি আরো ক্লিয়ারলি বলছি, তাহলে যে কোনো দুটো ভেক্টর, ওকে, যে কোনো দুটো ভেক্টর যদি ট্রায়াঙ্গেলের দুটো সাইডে একই দিকে থাকে, ওকে, যে কোনো একটা, এবার র্যান্ডম ট্রায়াঙ্গেল দেওয়া আছে, ওকে, এই দুটো ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এবং দুটো সেম ডিরেকশনে যাচ্ছে, এটা ধরলাম পি ভেক্টর, এটা ধরলাম কিউ ভেক্টর। ওকে, যদি এরকম কন্ডিশন থাকে যে একটা ট্রায়াঙ্গেলের দুটো সাইড দুটো ভেক্টর কি করছে? ডিনোট করছে, দুটো ভেক্টর বোঝাচ্ছে, তাহলে, এবং দুটো ভেক্টরের ডিরেকশন একই দিকে, তাহলে যে তৃতীয় বাহুটা থাকবে, ট্রায়াঙ্গেলের যে থার্ড সাইডটা থাকবে, সেটা সেটা কি হবে? সাম অফ দিস টু ভেক্টর। অর্থাৎ এটাকে যদি আর লিখি, তাহলে আর কি হবে? সিম্পলি পি প্লাস কিউ। কিন্তু এটা মনে রাখতে হবে, এই যে আর, এই আর এর ডিরেকশনটা কিন্তু কোথায় হবে? আর এর ডিরেকশনটা হবে এই দুটো ডিরেকশনের অপোজিট দিকে, অর্থাৎ এগুলো যদি এই দিকে হয়, এটা এই দিকে হবে। আবার এরকম যদি হয়, দেখো, এই ভেক্টর এই দিকে, এই ভেক্টর এই দিকে, তাহলে এই ভেক্টরটা কোন দিকে হবে? এই ভেক্টরটা হবে অপোজিট দিকে, সাম ভেক্টর। কথা কি বোঝা গেল? হ্যালো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে, ওকে, তাহলে এবার আমাকে বলো, আমি একটা ড্র করছি ফিগার, এরকম ফিগার ড্র করছি। ওকে, সি, এখানে আমি একটা ভেক্টর ধরছি, এটা এ ভেক্টর। ওকে, এবং এটাকে আমি বলছি কি বি ভেক্টর, এটাকে বলছি সি ভেক্টর। ওকে, এবং এটাকে বলছি মাইনাস বি ভেক্টর। ওকে, এটাকে বলছি ডি ভেক্টর। এবার আমাকে বলো, হোয়াট উইল বি দ্য রিলেশন, অ্যামং এ বি অ্যান্ড সি? এ বি আর সি এর মধ্যে রিলেশন কিরকম হবে বলো তো? আর এই যে রেড ভেক্টরটা যেটা লাস্টে ড্র করলাম, এই রেড ভেক্টরটা কিরকম? হোয়াট উইল বি দ্য ম্যাগনিটিউড অফ দিস ভেক্টর? ম্যাগনিটিউড না, মানে এই ভেক্টরটা কি হবে? দেখো, আমি যদি প্রথমে বলি তোমাদেরকে এ বি অ্যান্ড সি এর মধ্যে রিলেশন কি, তাহলে প্রথমে এই ট্রায়াঙ্গেলটা দেখতে হবে, তাই তো? এই ট্রায়াঙ্গেলটা দেখতে হবে। দেখো, এই এখানকার ডিরেকশন হচ্ছে স্যার এ ভেক্টর ইকুয়ালস টু বি ভেক্টর প্লাস সি ভেক্টর। হ্যাঁ, এ ভেক্টর ইজ ইকুয়াল টু বি ভেক্টর প্লাস সি ভেক্টর। ওকে, কারণ কি, সি আর বি হচ্ছে সেম ডিরেকশনে আছে, দেখো, আর এই এ ভেক্টরটা কি অপোজিট ডিরেকশনে আছে।
তাই তো? এবার আমাকে এই ট্রায়াঙ্গেল থেকে বলো, এই ট্রায়াঙ্গেল থেকে আমাকে এবার বলতে হবে যে এই যে ভেক্টরটা আছে, এই নিউ ভেক্টরটা এখানে, এই ভেক্টরটা যদি আমি বলি এক্স ভেক্টর, তো এক্স ভেক্টরটা কিরকম হবে? এক্স, বি আর ডি এর রিলেশন কিরকম হবে এখন? এক্স ভেক্টর, বি ভেক্টর অ্যান্ড ডি ভেক্টর, হোয়াট স্যার উইল বি? বি ভেক্টর প্লাস টু মাইনাস বি ভেক্টর। হ্যাঁ বলো। x vector is equal to minus b plus d vector. ওকে, না না এটা নয়, ভালো করে দেখো ব্যাপারটা। কোন দুটো ডিরেকশন একই দিকে, সেম দিকে? এখানে এখানে সেম ডিরেকশন, সেম দিকে ডিরেকশন হচ্ছে, হ্যাঁ, ভেক্টর ডি আর ভেক্টর এক্স, তাই তো? দুটো একই দিকে যাচ্ছে, ইয়েস অর নো? হ্যাঁ স্যার ডি প্লাস এক্স হবে, ডি প্লাস এক্স ইকুয়ালস টু মাইনাস বি। হ্যাঁ, মাইনাস বি ইজ ইকুয়াল টু ভেক্টর ডি প্লাস ভেক্টর এক্স। এবার দেখো এই বিটাকে এইদিকে নিয়ে গেলে আবার এই ইকুয়েশনটাকে কি লিখতে পারি? সুন্দর একটা রিলেশন হচ্ছে, কি হচ্ছে? এক্স প্লাস বি প্লাস ডি ইজ ইকুয়াল টু 0, তাই না? ইয়েস অর নো? ইয়েস স্যার। ওকে ওকে, তাহলে দেখো এইভাবে কিন্তু আমরা কি করতে পারি? ভেক্টর সাম করতে পারি। ওকে, যে ভেক্টরটা প্রয়োজন সেই ভেক্টরটা বের করতে পারি। এটা গেল কি ট্রায়াঙ্গেল ল ফর ভেক্টর এডিশন। এবং সিমিলারলি আর একটা ল আছে যেটা হচ্ছে প্যারালালোগ্রাম ল। ওকে, প্যারালালোগ্রাম ল ফর ভেক্টর এডিশন। প্যারালালোগ্রাম মানে কি? সামান্তরিক, পড়েছো সামান্তরিক কি জিনিস? ওকে, আর একটা কি আছে? প্যারালালোগ্রাম ল ফর ভেক্টর এডিশন। ওকে, এটা কি জিনিস? সেম, ধরো দুটো ভেক্টর তোমার দেওয়া আছে, হ্যাঁ, দুটো ভেক্টর একই জায়গার থেকে অরিজিন আছে, মানে একই জায়গার থেকে ওরা ইনিশিয়েট হয়েছে, অর্থাৎ কো লিনিয়ার, কো ইনিশিয়াল ভেক্টর তারা। ওকে, লাইক দিস, এখান থেকে একটা ভেক্টর বেরোইছে এই ডিরেকশনে, আর একটা ভেক্টর বেরোইছে এই ডিরেকশন। ওকে, এবার এদের আমরা কি বের করতে চাই? এদের আমরা সাম বের করতে চাই। ওকে, এদের আমরা কি বের করতে চাই? সাম। ওকে, নাম দিচ্ছি এটা এ ভেক্টর, নাম দিচ্ছি এটা বি ভেক্টর। ওকে, নাও উই ওয়ান্ট টু ক্যালকুলেট দ্য সাম অফ দিস টু ভেক্টর। এই দুটো ভেক্টরের যোগফল আমরা কি করতে চাই? বের করতে চাই। ওকে, তো দেখো প্যারালালোগ্রাম লটা কিন্তু অ্যাকচুয়ালি এই প্যারালালোগ্রাম লতে আমরা কি করেছি? ট্রায়াঙ্গেল লটাকেই ইউজ করেছি। কি করেছি? এই যে ভেক্টরটা আছে বি ভেক্টর, বি ভেক্টরের একটা প্যারালাল ইকুয়াল ভেক্টর আমরা ড্র করেছি। বি ভেক্টরের ইকুয়াল ভেক্টর আমরা এখানে একটা ড্র করেছি। ওকে, অ্যান্ড সিমিলারলি আমরা এ ভেক্টরের একটা ইকুয়াল ভেক্টর এখান থেকে ড্র করেছি, এই যে ডট ডট লাইন দিয়ে। বোঝা যাচ্ছে কি? হ্যালো? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এই যে নতুন এই ডট ডট লাইনগুলো করলাম, তাহলে এ ভেক্টরের অপোজিটে যে লাইনটা করেছি এটা এমনভাবে করেছি এটা ইকুয়াল টু এ ভেক্টর, অ্যান্ড বি ভেক্টরের অপোজিট দিকে যে সাইডটা করেছি এটা হচ্ছে ইকুয়াল টু বি ভেক্টর। কথা বুঝছো? তাহলে আমরা এখানে একটা কি পাবো? এখানে দেখো, এখানে যদি আমরা এবার ডায়াগোনালটা ড্র করি, তাহলে দেখো ডায়াগোনালের ডিরেকশন এই দিকে। এবার এটা যদি এ ভেক্টর হয়, এ ভেক্টরের ডিরেকশন কোন দিকে? এই দিকে, তাহলে এটার ডিরেকশনও এই দিকে হবে, তাই না? ইয়েস অর নো? বোঝা গেল হ্যাঁ কি? স্যার। সো এ ভেক্টর, এটাও তো এ ভেক্টর নিয়েছি আমরা, তাই না? ড্রয়িংটাই এভাবে করেছি যে এটা ইকুয়াল টু এ ভেক্টর। ওকে, তাহলে দেখো এটা বি ভেক্টর এই ডিরেকশনে, এটা এ ভেক্টর এই ডিরেকশনে। তাহলে আমরা যদি এবার এই ট্রায়াঙ্গেলটাকে দেখি, বাকি পার্টটুকু বাদ দাও, এই ট্রায়াঙ্গেলটাকে আমরা যদি দেখি, বারবার এত ডিস্টার্ব, দেখো আমরা শুধু এই পার্টটুকু নিচ্ছি, হ্যাঁ, এই ট্রায়াঙ্গেলটা নিচ্ছি, এই ট্রায়াঙ্গেলটাকে নিচ্ছি আমরা, যেটাকে আমি সার্কেল করলাম। তাহলে এই ট্রায়াঙ্গেলটা যখন আমরা নিচ্ছি,
তখন দেখো এখানে ভেক্টর এ আর ভেক্টর বি সেম ডিরেকশনে আছে, তাই না? দেখো ভেক্টর ভেক্টর বি এই ডিরেকশনে, ভেক্টর এও এই ডিরেকশনে, তাই তো? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। আর ইয়েস এই স্যার। ডায়াগোনালটাকে আমরা অন্য ডিরেকশনে নিয়েছি, এটার নাম দিলাম আমরা সি। ওকে, এটার নাম আমরা কি দিলাম? সি। ওকে, তাহলে এখানে যেটা পেলাম, তাহলে কি হচ্ছে, সি ইজ ইকুয়াল টু এখানে হচ্ছে এ প্লাস বি, তাই তো? এ প্লাস বি। হ্যাঁ স্যার। ওকে, এবার দেখো এই যে এটা ড্র করলাম, ড্রয়িং এর পর যে ফিগারটা পেলাম, এটা এই ফিগারটাই হচ্ছে একটা প্যারালালিগ্রাম। ওকে, প্যারালালিগ্রাম। এবার এই প্যারালালিগ্রাম তাহলে কি? প্যারালালিগ্রামের যদি দুটো সাইড দুটো ভেক্টরকে ডিনোট করে, তাহলে তার যে ডায়াগোনালটা, সেই ডায়াগোনালটাই কি হবে? সাম অফ দ্যাট টু ভেক্টরস, তাই তো? ইয়েস অর নো? ইয়েস স্যার। ওকে, তাহলে এভাবে কিন্তু প্যারালালিগ্রাম ল এর মাধ্যমেও কিন্তু আমরা দুটো ভেক্টরের সাম বের করতে পারি। ওকে, এবার আমরা দেখব কতগুলো ল। ওকে, এই ভেক্টর আলজেব্রা বলছি, ভেক্টর আলজেব্রার কিছু ল আমরা দেখব। সো প্রথমে দেখলাম অ্যাডিশন, দুটো ল দেখলাম, একটা হচ্ছে ট্রায়াঙ্গুলার ল ফর ভেক্টর অ্যাডিশন, আর একটা হচ্ছে কি প্যারালালিগ্রাম ল ফর অ্যাডিশন। এবার অন্য কিছু ল গুলো দেখব, যেমন অ্যাসোসিয়েট। ওকে, যেমন হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল। অ্যাসোসিয়েটিভ লটা কি জিনিস? অ্যাসোসিয়েটিভ ল, ওকে, সো কি দেখবো, ভেক্টর ল। ওকে, লস অফ ভেক্টর আলজেব্রা দেখবো, লস অফ ভেক্টর আলজেব্রা, ভেক্টর আলজেব্রা। ওকে, সো এট ফার্স্ট দেখছি অ্যাসোসিয়েটিভ ল। কেউ বলতে পারবে অ্যাসোসিয়েটিভ লটা কি জিনিস? অ্যাসোসিয়েটিভ ল, এই অ্যাসোসিয়েটিভ ল মেনে চলে স্যার এ ভেক্টর ভেক্টর অ্যাডিশন। প্লাস বি ভেক্টর ইকুয়ালস টু বি ভেক্টর প্লাস এ ভেক্টর। হ্যাঁ, ওকে, অ্যাসোসিয়েটিভ হচ্ছে এরকম যে তোমার কাছে আছে অনেকগুলো ভেক্টর, ওকে, এরকম। ওকে, এবার তুমি এই এ প্লাস বি প্লাস সি এর মধ্যে আগে এ প্লাস বি করে নিয়ে তারপরে সি করে তার যে রেজাল্ট পাবে, এটাকে যদি তুমি এইভাবে করো যে প্রথমে বি প্লাস সি করে নিলে তারপরে এর সাথে অ্যাড করবে, তবুও তুমি সেম রেজাল্ট পাবে। দিস ইজ দ্য অ্যাসোসিয়েটিভ ল, দিস ইজ দ্য অ্যাসোসিয়েটিভ ল। ওকে, দ্যাট মিনস তোমার কাছে অনেকগুলো ভেক্টর আছে, সেই ভেক্টরগুলোকে, এটা ইম্পর্টেন্ট নয় যে কোন দুটো সাম আগে করতে হবে, যে কোনো একটা আগে করলেই হতো। আবার এটাকে এভাবেও আমরা করতে পারি যে প্রথমে এ প্লাস সি করে নিলাম, তারপরে লাস্টে বি করবে, তাও সেম রেজাল্ট হবে। কথা বোঝা গেল? কথা বোঝা গেল? হ্যালো? সো এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল। আর তুমি, কেউ যেন কি যেন একটা বললো যে এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ। হ্যাঁ, ওটা 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 দুটো ভেক্টরের জন্য যখন হবে তখন সেটা অ্যাসোসিয়েটিভ নয়, তখন সেটাকে আমরা বলবো কি, সেটাকে বলবো কমিউটেটিভ ল। ওকে, সেটাকে বলবো কমিউটেটিভ ল। লিখে দিচ্ছি আমি, কমিউটেটিভ ল। এটা হচ্ছে কমিউটেটিভ ল। কমিউটেটিভ ল মেনে চলে ভেক্টর। কমিউটেটিভ ল কি? তোমার কাছে দুটো ভেক্টর আছে এ প্লাস বি, এবং এটাকে যদি তুমি বি প্লাস এ করো ইউ উইল গেট সেম রেজাল্ট, অর্থাৎ এ প্লাস বি ইজ ইকুয়াল টু বি প্লাস এ। এটা হচ্ছে কি ল? এটা হচ্ছে কমিউটেটিভ ল। ওকে, আর আগেরটা কি? আগেরটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল। ওকে, অ্যাসোসিয়েটিভ মানে অ্যাসোসিয়েশন করে করে। ওকে, মানে এই দুজনকে করে নিলে তারপরে থার্ডটাকে করে নিলে। এবার তোমার মনে হলো যে না আমি প্রথমে বি প্লাস সি করবো, হ্যাঁ করতে পারো, বি প্লাস সি করে নিয়ে তারপরে এর সাথে অ্যাড করে দিলে, বাট আলটিমেটলি কি হবে, রেজাল্ট সেম আসবে, তুমি যাই করো না। আর কমিউটেটিভ ল হচ্ছে দুটো ভেক্টরের ক্ষেত্রে এ প্লাস বি করে যা রেজাল্ট পাবে, বি প্লাস এ করলেও সেম রেজাল্ট পাবে। ওকে,
এবার নেক্সট একটা ল দেখব, যেটা হচ্ছে এক্সিস্টেন্স অফ জিরো এলিমেন্ট। এই যে জিরো ভেক্টরের কথা যে বললাম আমরা, জিরো ভেক্টর, এই জিরো ভেক্টরটা কি করে কাজ করে, যে কোনো একটা ভেক্টর আছে এ, সেই ভেক্টরের সাথে যদি আমরা জিরো ভেক্টর অ্যাড করি, তাহলে কিন্তু আলটিমেটলি আমরা কি পাবো, যে মেইন ভেক্টরটা সেটাই পাবো। অথবা যে কোনো একটা ভেক্টর আছে, তার সাথে আমরা নাল ভেক্টর জিরো ভেক্টরকে মাইনাস করে দিচ্ছি, তাহলে কিন্তু আমরা আলটিমেটলি যে ভেক্টরটা নিয়েছিলাম সেই ভেক্টরটাই পাবো। ওকে, সো এই ধরনের ইকুয়েশন যদি করে অ্যাকসেপ্ট হয়, তার মানে এটা কি বোঝাচ্ছে, যে এই নাল ভেক্টরের এক্সিস্টেন্স আছে, দেয়ার ইজ এক্সিস্টেন্স অফ নাল ভেক্টর। ওকে, এবার দেখো নেক্সট যেটা বলছি, বোঝা গেল নাল ভেক্টরের এক্সিস্টেন্স। এবার হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল। ওকে, ডিস্ট্রিবিউটিভ ল, ডিস্ট্রিবিউশন মানে কি? বিতরণ করা। হ্যাঁ, ওকে, সো ডিস্ট্রিবিউটিভ ল ইজ লাইক দিস। দুটো ভেক্টর আছে a প্লাস বি, এবং এই দুটো ভেক্টরই একটা স্কেলার নাম্বার দিয়ে মাল্টিপ্লাই আছে, সাপোজ এম। তাহলে এই স্কেলারটা, এটা কিন্তু একটা স্কেলার, হ্যাঁ, এটা ভেক্টর নয়, এটা কি, এটা একটা স্কেলার। ওকে, আর এইগুলো হচ্ছে ভেক্টর। তাহলে এদেরকে আমরা এই এমটা, স্কেলারটা দুটোর সাথেই ডিস্ট্রিবিউশন হবেই, অর্থাৎ এম ইন্টু এ প্লাস এম ইন্টু বি, যেটা আমরা জেনারেল আলজেব্রাতে করতাম, তাই না? জেনারেল আলজেব্রাতেও না এই ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি মেনে চলতো, তাই না? কোনো একটা ইকুয়েশন যদি আমরা পেতাম এরকম, টু ইন্টু এক্স প্লাস ওয়াই, এটাকে কি করে লিখতাম, টু এক্স প্লাস টু ওয়াই, তাই না? জেনারেল আলজেব্রাতে লিখতাম, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। ওকে, সো ডিস্ট্রিবিউটিভ ল এই ভেক্টর মেনে চলবে। এবার সেকেন্ড, তারপরে দেখো এই ডিস্ট্রিবিউটিভটাই আবার কেমন হতে পারে, যে সাপোজ একটা স্কেলার না হয় এরকম দুটো স্কেলার আছে, আর তার সাথে একটা ভেক্টর আছে, এ ভেক্টর। তো এই ক্ষেত্রেও কিন্তু ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি মেনে চলবে, অর্থাৎ প্রথমে এম এর সাথে ভেক্টর এটা মাল্টিপ্লাই হবে, অর্থাৎ এম ইন্টু ভেক্টর এ প্লাস এন ইন্টু ভেক্টর এ, এটাও কিন্তু ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। ওকে, এই দুটোই কিন্তু ডিস্ট্রিবিউটিভ ল ফর ভেক্টর, দুটোই হতে পারে। ওকে, যদি দুটো ভেক্টরের সামকে আমরা একটা স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করি, সেই স্কেলারটাও দুটোর সাথে ডিস্ট্রিবিউট হবে, বাট দুটো স্কেলারের সামকে যদি একটা ভেক্টর দিয়ে মাল্টিপ্লাই করি, তখন ভেক্টরটা ডিস্ট্রিবিউট হবে দুটো স্কেলারের সাথে। কথা বোঝা গেল? হ্যালো? হ্যাঁ স্যার। ওকে, সো এইগুলো হচ্ছে কি ভেক্টর আলজেব্রার লস গুলো। ওকে, বিভিন্ন ধরনের ল। এবার আমরা দেখব, এবার যে জিনিসটা দেখব সেটা হচ্ছে তার অতিরিক্ত কিন্তু question। ওকে, এরকম দুটো ভেক্টর আমাদেরকে দেওয়া আছে, এখান থেকে আমি কিছু একটা কোশ্চেন সলভ করছি, দাঁড়াও। এবার এই ইউনিট ভেক্টরেরই আমি আর একটা টাইপ তোমাদেরকে করাচ্ছি, ইউনিট ভেক্টর বের করারই আর একটা টাইপ করাচ্ছি। ওকে, কোশ্চেন এরকম ধরনের কোশ্চেন। ওকে, যে ফাইন্ড দ্য ইউনিট ভেক্টর, কোশ্চেনটা লেখো তো তোমরা, ফাইন্ড দ্য ইউনিট ভেক্টর, find the unit vector in the direction of the in the direction of the sum of the vectors, sum of the vectors a is equal to 2 I cap
প্লাস 2j cap minus 5k cap and b is equal to 2I cap plus j cap plus 3k cap। কোশ্চেনটা বোঝা গেল? দেখো তো কোশ্চেনটা কি বুঝতে পারলে তোমরা? এটা ইউনিট ভেক্টরেরই আর একটা টাইপ কোশ্চেন দিলাম আমি। ওকে, যে ফাইন্ড দ্য ইউনিট ভেক্টর ইন দ্য ডিরেকশন অফ দ্য সাম। ওকে, কোন ডিরেকশনে বের করতে হবে? দ্য সাম অফ দ্য ভেক্টরস এ অ্যান্ড বি। ওকে, এই দুটো ভেক্টরের যে সামটা হবে সেই ডিরেকশনে তোমাকে ইউনিট ভেক্টর বের করতে হবে। অর্থাৎ এ প্লাস বি যে ভেক্টরটা আসবে সেই ভেক্টরটার ডিরেকশনে আমাদেরকে ইউনিট ভেক্টর বের করতে হবে। কথা বোঝা গেল কি? হ্যালো, ওকে, তাহলে আমাকে বলো তো এ প্লাস বি এর ভ্যালুটা কি হবে? এ প্লাস বি, তাহলে সিম্পলি এ প্লাস বি অ্যাড করে দেবো, তাই না? 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 5k ক্যাপ প্লাস কত? 2i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস 3k ক্যাপ। ওকে, তাহলে দেখো আই ক্যাপ প্লাস হবে, জে ক্যাপ প্লাস মাইনাস হবে, আর হচ্ছে কে ক্যাপ হবে। তাহলে এখানে দেখো 2i ক্যাপ প্লাস 2i ক্যাপ, তাহলে এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 4i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস j ক্যাপ, তাহলে এটা কত হয়ে গেল? 3j ক্যাপ। ওকে, সো এটা হয়ে গেল 3j ক্যাপ মাইনাস 2কে ক্যাপ। হ্যাঁ, এটা হয়ে গেল 3j ক্যাপ, আর এটা হয়ে যাবে হচ্ছে মাইনাস 2k ক্যাপ, কারণ মাইনাস 5 আর প্লাস 3, সো দিস উইল বি মাইনাস 2k ক্যাপ। ওকে, তাহলে এটা হলো এ প্লাস বি। এবার এই এ প্লাস বি এর ডিরেকশনেই আমাদেরকে কি বের করতে হবে? ইউনিট ভেক্টর বের করতে হবে। সো ইউনিট ভেক্টর বের করতে গেলে প্রথমে কি এটার মডিউলাস বের করতে হবে, তাই না? কারণ সেই মডিউলাসটা তো আমাদের লাগবে। তাহলে অ্যাট ফার্স্ট বের করতে হবে এ প্লাস বি ভেক্টরের মডিউলাস ভেক্টর, সরি মডিউলাসটা, ম্যাগনিটিউডটা বের করতে হবে। ওকে, ঠিক তো? ওকে, এটা কিরকম হবে? 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস মাইনাস 2 এর হোল স্কোয়ার। ওকে, সো এটা কিরকম আসবে? 16 প্লাস 9 প্লাস 4, সো 16 প্লাস 9 25, 25 প্লাস 4, সো এটা কত আসবে? রুট ওভার 29, তাই তো? তাহলে ইউনিট ভেক্টরকে যদি আমরা, এবার এই ইউনিট ভেক্টরটাকে যদি আমরা এন ক্যাপ দিয়ে ডিনোট করি, যে ইউনিট ভেক্টর যেটা হচ্ছে, যে ইউনিট ভেক্টরটা বের করছি আমরা, সেটাকে আমরা এন ক্যাপ দিয়ে ডিনোট করছি। ওকে, সো দ্য ইউনিট ভেক্টর অ্যালং দ্য সাম অফ দ্য ভেক্টর এ অ্যান্ড বি উইল বি হোয়াট? এ প্লাস বি যে মেইন ভেক্টরটা ডিভাইডেড বাই এ প্লাস বি এর ম্যাগনিটিউডটা, তাই তো? ইয়েস অর নো? ওকে, সো এ প্লাস বি এর ভেক্টরটা বসিয়ে দিলাম, 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 2k ক্যাপ আপন কত? আন্ডার রুট 29। সো এটা হয়ে গেল ইউনিট ভেক্টর। কোন ডিরেকশনে? অ্যালং হুইচ ডিরেকশন? অ্যালং দ্য ডিরেকশন অফ এ প্লাস বি। এ প্লাস বি ভেক্টরটা যে ডিরেকশনে গেছে সেই ডিরেকশনের ইউনিট ভেক্টর এটা। কথা বোঝা গেল? ওকে, তাহলে এই ইউনিট ভেক্টরের কিন্তু এরকম ভাবে হতে পারে। ওকে, মানে ইউনিট ভেক্টর বের করার নিয়ম হচ্ছে এই। ওকে, সো বাড়ির কাজের জন্য আরেকটা দিচ্ছি, তোমরা নিজে ট্রাই করবে। ওকে, এরকম একটা কোশ্চেন, সেম ধরনের একটা কোশ্চেন দিচ্ছি, শুধু ভেক্টরগুলোকে আমি চেঞ্জ করে দিচ্ছি এখানে। ওকে, আমি এখানে শুধু ভেক্টরগুলোকে চেঞ্জ করে দিচ্ছি, সেম টাইপ অফ কোশ্চেন, জাস্ট ভেক্টরগুলোকে চেঞ্জ করে দিচ্ছি। লেখো, সেম কোশ্চেন লেখো, ভেক্টরগুলোকে শুধু চেঞ্জ করে দিচ্ছি। 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস 7k ক্যাপ, এখানে লিখছি 2i ক্যাপ মাইনাস
2j cap প্লাস k cap। ওকে, এই ভেক্টর দুটো এরকম হলে তাহলে ইউনিট ভেক্টর কি রকম হবে? সেম কোশ্চেন। ওকে, জাস্ট আমি এ ভেক্টর আর বি ভেক্টর গুলো চেঞ্জ করে দিলাম। কি করতে পারবে তো? হ্যাঁ স্যার। ওকে, ইজি জিনিস, হ্যাঁ সেরকম কিছু নেই, ইজি জিনিস। ওকে, এবার দেখো, এবার যে জিনিসটা শুরু করব, পজিশন ভেক্টর অফ এ পয়েন্ট। একটা পয়েন্টের আমরা পজিশন ভেক্টর কি করে, এই যে এইগুলো যে লিখেছি না, এগুলো এক একটা কিন্তু পজিশন ভেক্টর। আমি ডিসকাস করার আগে লিখে ফেলছি, বাট সেগুলো কিন্তু এক একটা পজিশন ভেক্টর। আমি যে এই যে একটা ভেক্টর লিখলাম, স্যার আপনার সাউন্ডটা খুব কম আসছে। এবার ঠিক আছে? হ্যালো? হ্যাঁ স্যার। সাপোজ এ ভেক্টর ইকুয়াল টু, আমরা এরকম লিখলাম, একটা ভেক্টরকে লিখতে পারি 2i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। ওকে, এই যে ফরমেশনটা লিখছি, এটাই কিন্তু একটা পজিশন ভেক্টরের আমরা ফরমেশন লিখছি। এটা কি করে দেখো, যে কোনো একটা যখন ইয়ে থাকবে আমাদের কাছে, জিওমেট্রিক সিস্টেম থাকবে, কার্টেশিয়ান সিস্টেম থাকবে। ধরো 3D একটা সিস্টেম আছে। ওকে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস অ্যান্ড জেড অ্যাক্সিস আছে আমাদের কাছে। ওকে, সাপোজ এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে জেড অ্যাক্সিস। এই তিনটে অ্যাক্সিস আমাদের কাছে আছে। ওকে, এবার যে কোনো একটা পয়েন্ট আছে, যে কোনো একটা পয়েন্ট এখানে সিচুয়েটেড। ওকে, যে কোনো একটা পয়েন্ট এখানে আছে। এবার এই পয়েন্টকে কি করব, এটাকে ওয়াই ধরছি না। ওকে, সো এই যে পয়েন্ট আছে, এই পয়েন্ট পিটার অরিজিন থেকে যে ভেক্টরটা হবে, সেই ভেক্টরটা আমরা কি করে লিখব? আর এখানে এই যে আই ক্যাপ আর জে ক্যাপ অ্যান্ড কে ক্যাপ, হোয়াট আর দিস? আই ক্যাপ হচ্ছে ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টর অ্যালং এক্স অ্যাক্সিস। কথা বুঝছো? ঠিক সিমিলারলি জে ক্যাপ হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং ওয়াই অ্যাক্সিস, অ্যান্ড কে ক্যাপ হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং জেড অ্যাক্সিস। কোথা বোঝা গেল? অর্থাৎ এক্স অ্যাক্সিসের দিকে যে ইউনিট ভেক্টরটা সেটা হচ্ছে আই ক্যাপ, ওয়াই অ্যাক্সিসের দিকে যে ইউনিট ভেক্টরটা সেটা হচ্ছে জে ক্যাপ, এই অ্যাক্সিস। আর জেড অ্যাক্সিসের দিকে যে ইউনিট ভেক্টরটা থাকবে সেটা হচ্ছে, সেই ভেক্টরটা হবে কি, সেই ভেক্টরটা হবে একটা কে ক্যাপ, হবে একটা ইউনিট ভেক্টর অ্যালং দ্য ডিরেকশন অফ দ্য জেড অ্যাক্সিস। ওকে, তাহলে এই যে পি, সাপোজ এই পি পয়েন্টটা এমন একটা কোঅর্ডিনেটে আছে, এর কোঅর্ডিনেট সিস্টেমটা হচ্ছে এক্স ওয়াই জেড। অর্থাৎ পি পয়েন্টার যদি এক্স কোঅর্ডিনেট নেই সেটা এক্স, যদি ওয়াই কোঅর্ডিনেট নেই সেটা ওয়াই, এবং জেড কোঅর্ডিনেট হচ্ছে জেড। অর্থাৎ অরিজিন থেকে এই পয়েন্টটা এক্স ডিস্টেন্সে অবস্থিত, আবার ওয়াই অ্যাক্সিসে ওয়াই ডিস্টেন্সে, অ্যান্ড এইদিকে হচ্ছে জেড ডিস্টেন্স। কথা বোঝা গেল? তাহলে এই যে পি পয়েন্টটাকে আমরা যখন ভেক্টরিক্যালি আমরা লিখব, ওকে, পজিশনটা আমরা বোঝাতে চাবো, দেন দেন উই ক্যান রাইট the vector of the point P. If this is R, so R can be written as like this. R vector is x I cap plus y j cap plus z k cap. এই আরটাই হচ্ছে পজিশন ভেক্টর অফ দ্য পয়েন্ট পি ফ্রম দ্য অরিজিন ও। এই অরিজিন ও থেকে এই পি পয়েন্টার পজিশন ভেক্টর আর কে আমরা এভাবে ডিনোট করতে পারি। সো দিস ইজ দ্য ওয়ে
এইভাবেই আমরা কি করতে পারি, একটা পজিশন ভেক্টরকে ডিনোট করতে পারি। আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এগুলো কি ক্লিয়ার? এবার দেখো, এবার দুটো পয়েন্ট এখানে দেওয়া আছে। সাপোজ এই কার্টেসিয়ান কোঅর্ডিনেটে, ওকে, কার্টেসিয়ান কোঅর্ডিনেটে দুটো পয়েন্ট তোমার দেওয়া আছে, ওকে, লাইক দিস। এই হচ্ছে একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট, ওকে। এদিকে হচ্ছে ওয়াই, এদিকে হচ্ছে এক্স, এদিকে হচ্ছে জেড, ওকে। নাও সে দুটো পয়েন্ট নিচ্ছি এখানে, একটা নিচ্ছি P1 পয়েন্ট, একটা নিচ্ছি P2 পয়েন্ট। P1 পয়েন্ট যেটা, সেটার কোঅর্ডিনেট নিচ্ছি x1, y1, z1, এবং এটার যে পজিশন ভেক্টর ফ্রম দ্য অরিজিন, এটা নিচ্ছি কি r1, কথা বুঝছো আমার, r1। এবং অ্যানাদার একটা পয়েন্ট নিচ্ছি P2, যেটার কোঅর্ডিনেট হচ্ছে x2, y2, z2, ওকে। এবং এটার যে পজিশন ভেক্টর ফ্রম দ্য অরিজিন, এটা হচ্ছে r2। তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে এখন ডিস্টেন্স কত হবে, অর্থাৎ P1 P2 যে ভেক্টরটা আসবে, সেই P1 P2 ভেক্টরটাকে আমরা কি করে লিখব? ওকে, এই ভেক্টরটা এইদিকে, এই ভেক্টরটা এইদিকে, এবং P1 P2 ভেক্টরটা তাহলে কি করে লিখব? P1 P2 ভেক্টর এই ডিরেকশনে হবে, তাই তো? ওকে, তাহলে এই যে আমরা যে ট্রায়াঙ্গেলটা পেলাম, এই ট্রায়াঙ্গেলে দেখো, এই ট্রায়াঙ্গেলের মধ্যে, ইন দিস ট্রায়াঙ্গেল, এই যে r1 ভেক্টরটা এই ডিরেকশনে, আর P1 P2টা এই ডিরেকশনে, এই দুটো সেম ডিরেকশনে, আর R2টা অপোজিট ডিরেকশনে, তাই তো? ইয়েস অর নো? ওকে, তাহলে তাহলে আমরা এখানে ফ্রম ট্রায়াঙ্গেল ল কি লিখতে পারি? ফ্রম ট্রায়াঙ্গেল ল থেকে আমরা এটাকে লিখতে পারি যে R2 ভেক্টর ইজ ইকুয়াল টু সিম্পলি কি R1 ভেক্টর প্লাস P1 P2 ভেক্টর, ইজ নট ইট? আমি যেটা লিখলাম সেটা কি ঠিক লিখলাম? এটা কিন্তু ট্রায়াঙ্গেল ল থেকে লিখলাম। ইজ দিস রাইট? এটা কি ঠিক? ওকে, সবাই রেসপন্স করো, বুঝতে পারছো কিনা কি করে বুঝবে? আর তোমাদের যদি এগুলো আগেই হয়ে যায়, তাহলে তো আরো ভালো, যে আগেই করে নিয়েছো ইজি জিনিস, তাহলে অ্যান্সার দাও আস্তে আস্তেই তো উম, মানে কি বলে, একটু ইয়ের দিকে যাব। আর প্রথম দিনেই যদি আমি একটু ডেপথে চলে যাই, হ্যাঁ, হ্যাঁ, স্কেলার প্রোডাক্ট ডট প্রোডাক্টে করবো, হ্যাঁ অবশ্যই করবো। ওকে, সো এই হচ্ছে, এইভাবে আমরা কি করতে পারি, তাহলে P1 P2 দুটো পয়েন্টকে আমরা, তাহলে P1 P2 এই যে ভেক্টরটা আছে, এই ভেক্টরটাকে আমরা লিখতে পারি কিভাবে, R2 মাইনাস R1, ওকে। সো P1 P2 যে কোনো দুটো পয়েন্টকে মাঝখানে যে ভেক্টরটা, সেটাকে আমরা লিখতে পারি কি P1 P2 ভেক্টর, and this can be written as R2 minus R1 ভেক্টর, ওকে। তাহলে দেখো, এইটাকে নিয়ম কি লেখার, অর্থাৎ যদি আমাকে x1 আর x2 কোনো ভেক্টর বের করতে বলে, মানে x নেব না আমি, x নিলে তাহলে হচ্ছে কি হবে, x2 মাইনাস x1, লাইক দিস, ওকে। মানে 2টা আগে, 2 মাইনাস 1, ওকে। এখানে কি আছে, P1 P2, এই যে দেখো R2 মাইনাস R1, ওকে। সো দিস উইল বি দ্য ওয়ে, এইভাবে। হ্যাঁ, এখন ঠিক আছে কি? হ্যালো, এবার ঠিক আছে? ওকে, এখন ঠিক শোনা যাচ্ছে?
হ্যালো, হ্যাঁ ওকে। হ্যাঁ, সো এই হচ্ছে আমরা এইভাবে দুটো জয়েনিং ভেক্টরকে, দুটো পয়েন্টের জয়েনিং ভেক্টরকে আমরা পজিশন ভেক্টরের সাথে কি করতে পারি, রিলেট করতে পারি। ওকে, সো ইন দিস ওয়ে we can represent a joining vector between the two points, okay, in the terms of the position vector. Okay. Wait. ওকে, আমি আজকে এখানে শেষ করব। হ্যাঁ, ক্লাসটা আমি আজকে স্কেলার প্রোডাক্ট ডট প্রোডাক্ট করাবো না, আমি নেক্সট ক্লাসে করাবো। ওকে, এবার ডেভিড আছিস? হ্যাঁ আমি বুঝলাম। তোমাদের সবাই কিন্তু আমাদের ক্লাসগুলো সবারই লাগছে, একটু বলো। হ্যাঁ স্যার, ভালো স্যার। হ্যালো, সবাই শুনতে পাচ্ছি? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো বাকি বাকি টিচারদের ক্লাস বা আজকে কেমন লাগলো বুঝতে না স্যার, প্রবলেম নেই, দারুণ ক্লাস। দারুণ ক্লাস। বাকিরা বলো, বাকিরা বলো, অনেকে ক্লাস করো না তোমরা। হ্যাঁ স্যার, ভালো এসছে। হ্যাঁ, যাই হোক, ইউটিউবে দেখা হয়, মানে ডাইরেক্ট কথা হয়নি, তাই আর কি জিজ্ঞাসা করে নিলাম। ঠিক আছে, এই বলার স্যার, ছিল, আপনার সবাই ভালো করে দাও সবাই। হ্যাঁ হ্যাঁ স্যার, আপনার প্রত্যেকটা স্যার দেখেছি ভিডিওগুলো, খুব মানে প্রত্যেকটা ক্লাসও করেছি, দারুণ ক্লাসগুলো স্যার।